ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভ মিউজিয়াম। এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক প্রদর্শিত শিল্পকলা জাদুঘরগুলোর মধ্যে অন্যতম। জাদুঘরটি প্যারিসের সেইন নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা 12শো শতাব্দীতে নির্মিত একটি দুর্গ। এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে একবিংশ শতাব্দী পর্যন্ত প্রায় ৩৮,০০০ শিল্পকর্ম রয়েছে। তবে আজ আপনাদের যে ঘটনাটি বলবো তা সাধারণত হলিউডের মুভিতেই দেখা যায়, কারণ এই ঐতিহাসিক জাদুঘরে ঘটে গেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। সবচেয়ে অবাক ব্যাপার হলো, প্যারিসের মতো অতি আধুনিক ও নিরাপত্তা বেষ্টিত শহরে এত বড় ঘটনা ঘটল কি করে। খবরে জানা যায়, সকালে জাদুঘর খোলার কিছুক্ষণের মধ্যেই মুখোশ পরা 4 জন চোর সেইন নদীর দিকে মুখ করা জাদুঘরের ড্যাপলন গ্যালারির একটি বারান্দা দিয়ে ভেতরে ঢোকে। এজন্য তারা ট্র্যাকের ওপর থাকা একটি মেকানিক্যাল লিফট, অর্থাৎ ভাঁজ করা যায় এমন ধরনের মই ব্যবহার করে। 4 জনের মধ্যে 2 জন ভবনের দ্বিতীয় তলার একটি কাচের জানালা গ্রাইন্ডার দিয়ে কেটে প্রবেশ করে। এরপর তারা ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ভয় দেখিয়ে বের করে দেয়। 7 মিনিটেরও কম সময়ে তারা তাদের কার্য হাসিল করে। প্রথমে চোরেরা বাইরে রাখা তাদের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু জাদুঘরের এক কর্মীর দ্রুত হস্তক্ষেপে সেটি ব্যর্থ হয়। পরে তারা অলংকার নিয়ে মোটর বাইকে করে পালিয়ে যায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। চুরি হওয়া অলংকারগুলোর মধ্যে আছে হীরা ও পান্না দিয়ে তৈরি একটি গলার হার, যা সম্রাট নেপোলিয়ন তার স্ত্রীকে উপহার দিয়েছিলেন। এছাড়া তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনের একটি টিয়ারা এবং রানী মেরি অ্যামেলির মালিকানাধীন একাধিক অলংকার রয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, চোরেরা যে পথে পালিয়ে যায় সেখানে একটি মুকুট পরে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাড়াহুড়োর মধ্যে সেটি পড়ে যায়। উদ্ধার করা মুকুটটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খোয়া যাওয়া অলংকারগুলোর অর্থমূল্যের অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জাদুঘরের কিউরেটরের তথ্য মতে অলংকারগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 8,80,00,000 ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 1,247 কোটি টাকা। তার মতে অর্থমূল্যের পাশাপাশি এই ঘটনায় ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্যের ক্ষতি অনেক গভীর এবং অপূরণীয়। ফরাসি প্রশাসনের ধারণা, এই চুরির সঙ্গে একটি পেশাদার অপরাধ চক্র জড়িত, কারণ তারা অত্যন্ত দ্রুত ও সুসংগঠিতভাবে পুরো অভিযানটি সম্পন্ন করেছে। লুভ মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির পর বিশেষজ্ঞরা জানান, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য তদন্তকারীদের হাতে সময় খুবই কম, আর তা হলো মাত্র 1 থেকে 2 দিন। এরপর এগুলো হয়তো চিরতরে হারিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে চোরেরা সম্ভবত অলংকারগুলো গলিয়ে মূল্যবান ধাতু ও রত্নপাথর আলাদা করে ফেলতে পারে, যা পরে দেশের বাইরে পাচার করার চেষ্টা করবে। এতে অলংকারগুলো প্রকৃত আর্থিক মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি হতে পারে। ফ্রান্সের এক সরকারি কৌশলী লোর বেকো আশা প্রকাশ করে বলেছেন, চুরি যাওয়া অলংকারগুলোর মূল্য ঘোষণার পর চোরেরা হয়তো দ্বিতীয়বার ভাববে সেগুলো নষ্ট করবে কিনা। তিনি সতর্ক করে বলেন, তারা যদি অলংকারগুলো গলিয়ে ফেলার কথা ভাবে তবে সেটা হবে খুবই খারাপ সিদ্ধান্ত। ঐতিহাসিক বিচারে এসব অলংকার ফ্রান্সের জন্য অমূল্য সম্পদ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এই ঘটনাকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর হামলা বলে আখ্যায়িত করেছেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।